এটা চট্টগ্রাম বোর্ড 2018 আসছিল, খুবই সহজ, এত সহজ আসছিল। তাই এটা চট্টগ্রাম বোর্ড কততে? 18তে। তাই আপনারা এখন এটা একটু করে দেবেন। খুবই সহজ। হ্যাঁ, এখন করবেন। পারবেন না? আচ্ছা, তাহলে আমিও আবার সহায়তা করতেছি। দেখেন, একটু শিখতে হয়। আর আমাকে ক নাম্বারটা আমি করে দিতেছি, বাকিটি আপনারা আমাকে সহায়তা করবেন। তাই এই জায়গার মধ্যে ক নাম্বারে আমাদের আগে একটু প্রশ্নটা সবটি পড়ি। আচ্ছা, কইছে জলিল সাহেব 10% সরল মুনাফায় পি টাকা ঋণ নিলেন। জানি না কত টাকা ঋণ নিছেন। 5 বছর পরে সে এত টাকা পরিশোধ করছে। তাই 5 বছর পরে যে এত টাকা পরিশোধ করছে, তার মানে এই যে 12,000 টাকা, এটা কিসের মান? এর মান, কারণ সে আসল সহ মুনাফা টাকা কি করছে? পরিশোধ করছে। আচ্ছা, যাই হোক, ওইটা পরে আসি। তা এখন ক নাম্বার বলছে একটি পেন্সিলের দাম 20 টাকা, আর কি একটি পেন্সিল 20 টাকা ক্রয় করে 15% লাভে বিক্রি করলে পেন্সিলটির বিক্রয় মূল্য কত? এর মতো সহজ অঙ্ক মনে হয় না আছে। এটা ডাইল ভাত অঙ্ক, আপনারা এটি ধরতে গেলে সহজ। তাই এই জায়গার মধ্যে ক নাম্বারে আসি। এটা কি চট্টগ্রাম বোর্ড 18তে আসছে। বোর্ড পরীক্ষা, বোর্ড পরীক্ষা আপনাদের জেএসসি পরীক্ষা হয়েছে না? আপনাদের না, এর আগে যে এইটা যারা ছিল তাদের কিন্তু জেএসসি, এটা কিন্তু 18তেই সর্বশেষ জেএসসি পরীক্ষা, তারপরে কিন্তু জেএসসি অফ করে দিয়েছে, কারণ এরপরে করোনার হয়েছিল বা ঠিক নাই। আচ্ছা শুনেন, তাই এটা চট্টগ্রাম বোর্ড কততে আসছিল? 18তে আসছিল। তাই এখন আমরা একটু শুরু করি। ক নাম্বারটা, ক নাম্বারে বলছে একটি পেন্সিলের কত, আর কি কত পার্সেন্ট জানি লাভ হয়? আচ্ছা, লাভ হলে কি টাকা বাড়ে নাকি কমে? তাহলে লেখেন কত? 15%। তাই লেখেন 15% লাভে বিক্রয় মূল্য। পার্সেন্ট মানে 100, আর বৃদ্ধি পাইছে কত? 15। তাই যোগ 15, তাহলে হইতেছে কত? 115। এই হইতেছে এটা বিক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্য যদি 115 টাকা হয়, অবশ্যই আর কি লাভে তো বিক্রি করছে কত পার্সেন্ট লাভে? 15%। তাহলে এই পার্সেন্ট 15 টাকা সে বৃদ্ধিতে বিক্রি করছে, তাহলে আগের মূল্য ছিল কত টাকা? 100 টাকা। তারা আমাদের কি বলছে? যে 20% আর কি 15% লাভে বিক্রি করলে পেন্সিলটির বিক্রয় মূল্য কত, যেটা বের করতে বলো ওইটা সবসময় শেষে হয়, যেটা বের করতে বলো ওইটা সবসময় শেষে। তাই লিখবেন ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 115 টাকা। হ্যাঁ, অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য, তাই নিচে হইতেছে কত? 100, আর উপরে হইতেছে কত? 15। আমি বলছিলাম 100 থেকে কি 1 কমে গেছে নাকি বেড়ে গেছে? এই ধরি না, 100 থেকে কি 1 কমে গেছে নাকি বেড়ে গেছে? কমে গেলে যেটা কইমা যায় ওইটারে কোথায় বসাইতে হয়? নিচে। সকিনা বুঝতে পারছেন? কারণ জরিনা সকিনা তো একই এলাকার। আচ্ছা, কুদ্দুস বুঝছেন নি? ওই মোকলেস তো আয় নাই আজকে, মোকলেস তারপরে আছে মফিজ, কতজনে আছে। ওইটা চকিদার, ওইটা হচ্ছে হাবিলদার। যাই হোক, আরো তো আছে। এই শোনেন, এখন এনে কি আছে? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, হুম, কোনটা এটা? আচ্ছা, এই তো বুঝাই দিতেছি। ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 115 টাকা, কারণ আমরা বিক্রয় মূল্য পেয়ে গেছি। তো এখন এই যে 100 থেকে 1 কি কমে গেছে নাকি বেড়ে গেছে? কমে গেলে যেটা কমে যায় সেটা কোথায় যায়? নিচে। আর এই যে 115 আছে সেটা উপরে। এখন দেখেন, অতএব কত টাকা তারা বলছে? 20 টাকা। একটু দেখেন, এই যে 20 টাকা, তাই একের থেকে কি 20 বেড়ে গেছে নাকি কমে গেছে? এই জরিনা, বেড়ে গেছে। তাহলে এটা কোথায় যাবে? উপরে যাইবে। তাই সমান, তাই আমাদের হইতেছে কত? উপরে 115 গুণ কত? এই গুণ কত? 20, আর নিচে কত? 100 খান। এই শূন্য শূন্য কাটা,
শূন্য শূন্য কাটা। এখন এইটাকে 2 এর নামটা এটাকেও 2 এর নামটা দিয়ে কাটলাম, তাহলে কত হয়? 5 হয়। এখন 5 দ্বারা যদি এটাকে 23 হয়, তাহলে এটা দ্বারা যদি এটাকে কাটি তাহলে 23। তাহলে আমাদের কত টাকা বিক্রয় মূল্য বের হইতেছে? না, 23 টাকা। এটাই আমাদের উত্তর। তার মানে ক নাম্বারটা আমাদের সমাপ্ত হয়েছে। এখন আসি নাম্বার খ। কি কইছে? পি এর মান নির্ণয় করো, মানে পি টাকাটা কত এটা আমাদের বের করতে বলছে। ক নাম্বার কি হয়েছে আপনাদের? এখন এটা আমাকে সহায়তা করবেন, এইটা প্রথমে সহায়তা করবেন আপনি, আপনি পুরো অঙ্কটা সহায়তা করবেন আপনি। মুছে দিলাম। এটা হয়েছে না? আচ্ছা আচ্ছা, খ নাম্বারের জন্য আমাদের উদ্দীপকটার দিকে খেয়াল করতে হবে। উদ্দীপকে কি কি আছে আমাকে একটু সহায়তা করেন। আচ্ছা, 10% সরল মুনাফা। এই যে পার্সেন্ট, এটা জানি কিসের মান? যাকে বলছি সে, কারণ আজকে আমাকে অঙ্কেতে সহায়তা করবো, তাই দেওয়া আছে, দেওয়া আছে আস্তে আর সমান কত পার্সেন্ট? 10%, বা 10% কে জানি কত লেখা যায়? 0.1, 0.1, 0.1, আর কিছু না। তারপরে আমাদের কি বলছে? পরে কি বলছে? হ্যাঁ, 5 বছর। তো বছরটা কিসের মান? এন এর মান। তার মানে এন এর মান দেওয়া আছে কত টাকা? কত? 5 বছর। তারপরে কি দেওয়া আছে? 5 বছর পরে কত টাকা পরিশোধ করে? 12,000 টাকা পরিশোধ করে। তাই এই যে 12,000 টাকা, এটা কিসের মান? মানে আপনি আমার কিছু টাকা দিয়েছিলেন, ঠিক আছে, জানি না কত টাকা। তা আমি আপনারা 5 বছর পরে কত টাকা দিছি? 12,000 টাকা দিছি, ওই টাকা সহ দিছি। তো ওই টাকা সহ যদি দেই তাহলে ওইটা কিসের মান? আসল সহ আমি মুনাফা দিছি, এর মান। ধন্যবাদ। তাহলে এটা হচ্ছে এর মান। এর মান কত? 12,000 টাকা। আচ্ছা, আমাদের এই জায়গার মধ্যে খেয়াল করবেন, আর এর মান আছে, এন এর মান আছে, এর মান আছে, কিন্তু আমাদের দুইটা নাই, দুইটার মান নাই, পি এর মানও নাই, আই এর মানও নাই। যখনই দুইটার মান না থাকে আমি বলছিলাম একটা সূত্র ব্যবহার করবেন। কি? আমরা জানি, আমরা জানি, দেখবেন না এখনই মনে হয় পড়বো, যে আমরা জানি কইছি না, পি প্লাস আই সমান কি? এ। মনে পড়ছে? এই এ সমান কি? পি যোগ আই, এইটাই তো লিখছি। তো উল্টায় লিখছি, উল্টায় লিখছি দেখে বেহুশ হয়ে গেছেন। হ্যাঁ রে আল্লাহ, একটু খেয়াল করেন। এখন আমাদের পি এর মানটা কিন্তু এই জায়গা থেকে বের করতে হইব। আমাদের কি আই এর মান বের করতে হইব? আমাদের খালি আছে কিসের মান? এন এর মান, আর এর মান। এখন আমাদের এন এর মান, আর এর মান আমরা কোন থেকে পাবো? তো এইটু খেয়াল করবা যে বা পি, পি লিখলাম প্লাস আই এর জানি আবার সূত্র কি? পি আর এন, পি আর এন সমান কি? এ। আচ্ছা, এখন দেখেন তো এই দুইটা থেকে কমন যাইতেছে কি? এই এখন সবকিছু সহ্য করবেন। কি? পি কমন যায়, তাহলে আমরা পি কমন নিলাম, পি নিছি। তাই বলেন এই জায়গায় কত লিখবো? আগে বলেন এনে কত লিখবো? আর লিখবো, এটাই এক যোগ। ধন্যবাদ। এই যে এন থেকে পি গেছে থাকে এক যোগ, এই জায়গায় কি লিখবো? আর। তাই আর এর মান কত? ডাইরেক্টলি বসাবেনি, 0.1। তারপরে কি? গুণ এন এর মান 5, এই বসালাম 5 ব্রেকেট। এর মান 12,000 লিখলাম আমরা 12,000। এখন খেয়াল করবেন, এটার সাথে এটা আছে কি আকারে? গুণ, তার সাথে এটা যোগ। তাই আগে এটার সাথে এটা কি করবেন? গুণ। গুণ করে এক যোগ করেন। দেখেন ক্যালকুলেটর যদি না হয়, আরে বাইতে রেখা দেন, ওইটা ঘুমাইয়া ঘুমাই ডিম পারবো না। গুণ করে তারপরে এটার সাথে যোগ করবেন, 1.5 হয়। আচ্ছা, তাহলে বা পি গুণ 1.5 সমান কত? 12,000 টাকা। আচ্ছা, এটা এই পাশে কি আকার আছে? গুণ আকারে। ভাগ হয়ে কি নিচে যাবো না উপরে যাবো? নিচে। ধন্যবাদ। তাহলে আমরা এই পাশে লিখি বা পি সমান উপরে হইতেছে 12,000 আর নিচে হবে 1.5। এখন 1.5 দ্বারা 8,000 টাকা। অতএব পি এর মান, সরি, পি সমান 8,000 টাকা। এই হয়ে গেছে আমাদের উত্তর। এটা আমাদের শেষ হইলো। এখন এই হ্যালো, আপনি আমাকে পরেরটা সহযোগিতা করবেন। পরেরটা আমাদের কি বলছে? উক্ত হার। এই কি কইছে? উক্ত হার। তো উক্ত হার মানে কি? আর এর মান। তা আর এর মান কি আমরা পাইছি? কোথায় পাইছি? খ হতে পাইছি। এটা তো দেওয়াই আছে, একই হার, এটা তো দেওয়াই আছে।
তারপর কি কইছে একই হার কত টাকা ৯,০০০ টাকা কয় বছরে ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য সবই দেওয়া আছে সবই দেওয়া আছে তা আমরা শুধু লিখতে থাকি যেটি যেটি দেওয়া আছে তাই দেওয়া আছে আর এর মান এন এর মানও দেওয়া আছে তারপর কিসের মান পি এর মান দেওয়া আছে হ্যাঁ তাই এর মান তো কেটে দিব নাকি আচ্ছা তাছাড়া সবই ঠিক আছে হ্যাঁ 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 গ নাম্বার না এনে খ হতে পারে কিছুই নেই গ নাম্বার তাই পি এর মান কত দেওয়া আছে ৯,০০০ টাকা ওই জায়গায় দিয়ে দিছে ওই জায়গায় দিয়ে এখন তারা কি কইছে এই ওই জায়গায় কি বলছে চক্রবৃদ্ধি 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 মুনাফার সূত্র আপনারা করেন এবার আপনারা করেন এই কথা না এখন আপনার হচ্ছে সূত্র দ্বারা মান বাইর করতে হবে তাড়াতাড়ি লেখেন আমরা জানি হ্যাঁ হ্যাঁ ও আমি কত 5 দিয়ে রাখছি সরি এনে হইব 2 বছর নেন করে দেন আমরা জানি সহজ সহজ আমাকে বললেন না একটু করেন আপনারা একটু নিজের যোগ্যতা করেন জি সি মাইনাস পি না এত আগে সূত্র অনুযায়ী মান তো বসান দেখেন না এটি শুধু আমি করাইতেছি আপনারা যদি না করেন আপনারা বুঝবেন না সেই কারণে ঘন ঘন করতে হয় দেখেন আপনারা যদি না পারেন এরপরেও যদি না পারেন কতবার করাইলাম কিছুক্ষণ আগেও করাইছি হ্যাঁ কি করছেন আচ্ছা আমি সহযোগিতা করতেছি আমরা জানি দেখি দেখি কি কতটুকু করছেন দশমিক যে মাইনাসের মতো দেখা যায় না একটু সুন্দর করে দিবেন আচ্ছা আমাকে সহযোগিতা করেন তারপরে দেখি তা আমরা জানি কি সি মাইনাস পি না ওই জায়গায় চক্রবৃদ্ধি মুনাফা আগে বলছে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটাই আগে বের করি তাই কি হচ্ছে পি ব্রেকেট 1 যোগ এখন মানগুলো বলেন ৯,০০০ 1 যোগ 0.1 পাওয়ার হয়েছে কত 2 মাইনাস ৯,০০০ 1.21 বের হয় মাশাআল্লাহ ৯,০০০ গুণ 1.21 মাইনাস কত ৯,০০০ এইটার সাথে এটা গুণ করলে ১০,৮৯০ মাইনাস ৯,০০০ আর বলতে হবে না চুপ করেন চুপ করেন চুপ করেন এখন এইটার কি বের করতে হবে সরল মুনাফা লিখবো আবার 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 কি সরল মুনাফার জানি সূত্রটা কি আই সমান দেখেন সূত্র এত ঘন ঘন ভুললে গেলে হয় না কেন ভুললে যান এখন মানটা এই জায়গায় কি লিখতে হবে পি এর মান কত ৯,০০০ ইন্টু আর এর মান হইতেছে কত 0.1 গুণ এন এর মান 2 বাস গুণ করেন কত হয় এই কত হইবার লাগছে 1800 বরাবর 1800 এখন জানি কথাটা কি লিখতে হবে সবার শেষের কথা চক্রবৃদ্ধি হ্যাঁ ওই যে যেটা প্রশ্নতে লেখা আছে এই তো ওই যে খালি কথাটা লিখবেন চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য লেখেন 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 মুনাফার অঙ্কতে এখন মনে হয় অসুবিধা আছে একটু তাড়াতাড়ি যত করবেন তত শিখবেন এখন আমি মনে করি না মুনাফার অঙ্ক
পারবেন? এমন একটা দিলে পারবেন? কনফিডেন্স আছে? এইটাই তো দরকার, যে নিজে থেকে কনফিডেন্স যে সময় আসবো যে না পারি, মানে নিজের উপরে নিজের গর্ব থাকবো যে না পারবো। এখন আপনার মধ্যে আপনি ধরেন আগে সূত্র হবে, কি সূত্র পারেন না? একটু হইলেও তো কইতে পারেন নাকি? এই যে এরকম একটা আগ্রহ এসে পড়বো, একটা সময় আছে যে আপনারা কি বলবো অন্যরকম হয়ে যাবেন। যেরকম ওইটা হবে পারে দেখে আপনার কাছে কি একটু হলেও এটি সহজ লাগে না? আপনার তো জিগে না পারেন দেখে। আচ্ছা কোনটা তারপরও যে মুনাফা আসলের সূত্র কি? মুনাফা আসলকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করে? এই দ্বারা। তাই এর সমান কি? হ্যাঁ হয়েছে, ওইটাও কইলে হইব, যেটাও হয় ওইটাও, আগে পরে কিছু হয় না। জি ধন্যবাদ। আচ্ছা তাই এই এই কথা কি লেখছেন? কথা লেখছেন? কোন তো কি লিখতে বলছি এটার নিচে? পার্থক্য। পার্থক্য কত বের হইছে? এই বিয়োগ করছেন? বিয়োগই করেন নাই, তাই হইলো কিভাবে? আচ্ছা ওইটা আমি কথাটা লিখতেছি না আপনারা। হ্যাঁ তো করে দেন। 1800 সরি 1890 বিয়োগ কত? 1800, তাই সমান 90। ওই কথাটা আপনারা লিখে নিন। আচ্ছা তাহলে আল্লাহর রহমতে আপনারা এটা